স্যারের কাছে এবং দেলোয়ার ভাই সময় উপস্থিত ছিলেন। দাবি দেওয়ার পরে এলাকাবাসীর সমন্বয়ে আমরা এখানে এসেছিলাম। তখন আমাদেরকে শুরু করা হয়েছিল 2 সপ্তাহের ভিতরে কাজটা শুরু হবে। হয়তো বা বিভিন্ন জটিলতার কারণে শুরু করতে পারেনি। তো এখন এক্স্যাক্টলি একটা টাইম এবং স্পেসিফিক সময় দিলেন যে কবে থেকে কাজটা আপনারা শুরু করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অচল অবস্থায় আছে। আমরা এখানে এর আগে মেনটেন্স করে জনগণের চাহিদা অনুযায়ী একটু মেনটেন্স করে দিয়েছিলাম যে যেহেতু আমাদের এই পাশে একটা বিকল্প রাস্তা সচল আছে, ওটা সচল থাকার পরে কিছু সচল লাগছিলাম যা বৃষ্টির কারণে এখন কিছুটা ড্যামেজ। এটা আমরা একটা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমাদের গভর্নমেন্ট প্লাস চলমান আছে শেষ পর্যায়ে। আমাদের যে নির্দিষ্ট এটার শেষ পর্যায়ে, যখন শেষ পর্যায়ে এটা কাজ চলে আসে তখন ডিরেক্টর উনি বললেন যে আমি ভাঙলে তার কিছু টাকা ব্যয় করতে চাই, অতিরিক্ত কিছু টাকা আছে। আমাকে বললো যে তোমাদের যদি কোনো রাস্তাঘাট করার কিছু থাকে বাকি থেকে আমাদের দিলে আমি করে দেবো। তখন আমি প্রাইভেট বেসিসে ফার্স্ট এটা আমি ইয়ে করছি। তখন পিডিওবিসি থেকে বলতেছিল যে আমি ড্রেন করবো না, কোনো ড্রেন করবো না, ড্রেন ছাড়া যদি রাস্তা তোমাদের থাকে তাহলে তোমরা আমি রাস্তা করে দেবো। তখন আমি দেখলাম যে এই রাস্তা যদি আমি ড্রেন ছাড়া করি তাহলে আমার রাস্তাটা কার্যকর হবে না, কিছুদিন পর আবার জন্য এই রাস্তাটা ভাঙলে হবে। ঠিক আছে, তখন যেহেতু পিডিও মোটামুটি আমাকে অনেকটা সেবা করে, আবার স্যার আমাকে মোটামুটি ভালোভাবে চিনি। তখন আমি স্যারকে বললাম, স্যার এই রাস্তা আমি আপনাকে আগেই কথা দিয়েছি যে এই রাস্তা আমি ড্রেন সহ করে দেবো। এখন যদি এটা যদি আমি ড্রেন সহ না করি তাহলে পাবলিক আমাকে অত্যাচার করে যাবে, শান্তিতে থাকতে দেবে। আর ড্রেন ছাড়া রাস্তাটা করে রাস্তাটা টেকসই হবে। কিছুদিন পর আবার এই রাস্তা আমার কন্ট্রোল ড্রেন করতে হবে, দুটো পাশে আমার একটা ড্রেন নেটওয়ার্ক আছে। তখন স্যার বললো ঠিক আছে, তুমি যদি বলছো তাহলে আমি শুধু ড্রেন দেবো, অন্য রাস্তায় আমি নতুন করে ড্রেন দেবো না। তখন আমি অন্য কোনো রাস্তায় নামিয়ে বাকিগুলো 6 মিনিটের কিছু রাস্তা আমি মেইন রোড যেটা ওটা মাথা পাড়ে সেটা প্রাইমারি স্কুল আরও কিছু শাখা রাস্তা 6 মিনিট। তার মধ্যে শুধু এটা আমি শুধু ড্রেন 220 মিটার আর 220 মিটার রাস্তা, এটা শুধু ড্রেনের রাস্তা আমি রাখছি। স্যার এটা অনুমতি দিয়ে দিচ্ছে, আমাকে কাজও ধরার জন্য বলে দিচ্ছে তুমি তারা কাজ শুরু করে দাও, কাজ শুরু করে দাও। আমি তাৎক্ষণিক আমি ঠিকাদারকে বলে দিচ্ছি যে আপনারা কাজ শুরু করে দেন। ওনারাও পিডিওতে যোগাযোগ করেন। আমাদের যেহেতু পাইপ ড্রেন আছে আর এই প্রজেক্টের কাজ, এখানে আসলে কাজটা চলাকালীন সময় আমার নিয়মগুলো চলে। আমাদের পরিষদ থেকে আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে ঠিকাদারকে জায়গা বোঝাতে হবে, আর কাজ বুঝে নেওয়ার দায়িত্ব প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার আছে, সুপারভিশন যারা আছেন, কনসালটেন্ট যারা, মূলত ওদের দায়িত্ব হচ্ছে কাজটা বুঝে নেওয়া। আমরা জাস্ট জায়গা বুঝে দেবো যে আমরা জায়গা দেবো, আমরা কাজ করবো। পাশাপাশি যদি আমরা কাজটা বুঝে নেবো না তা না, আমরাও পাশাপাশি কাজটা বুঝে নেবো। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারাই এটা মূল ডিসিশনের বাড়িতে কাজটা খারাপ হবে না ভালো হবে। এখানে কাজে পাইকি দেওয়ার কোনো সুযোগ নেই, 2 নম্বরে কোনো সুযোগ নেই। এই কাজটা কত দিনের মধ্যে এটা এই কাজটা আমি আগস্ট মাসে ইনশাল্লাহ আগস্ট মাসের মাঝামাঝি শুরু করবো। এই পাইপলাইনটা যেহেতু পাইপগুলো বানাতে একটু সময় লাগে, ইউনিটে আছে। আর ইউনিট যদি না করলে পাইপ একটাও সাপ্লাই দেবে না, ফ্যাক্টরি থেকেও সেখানে দেবে না। আর কনসালটেন্ট যারা আছে ওনারাও পাইপ অ্যাকসেপ্ট করবে, মালিকানা নিলে আবার রিটার্ন দিয়ে দেবে। 20 তারিখ ধরে গান আছে, সেদিন একটা পাইপ কাস্টিং হওয়ার পরে মিনিমাম 21 দিন ওনারা কিউবিং পিরিয়ড করে তারপরে সাপ্লাই দেবে। কারণ যদি কিউবিং না করে যদি পাইপটা সাপ্লাই যায়, দেখা যাচ্ছে যে পাইপটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, একটু ড্যামেজ হতে পারে। কোনো ড্যামেজ পাইপ এখানে অ্যালাউ হবে না। আপনারা দেখেন আমার যে এই প্রজেক্টের যে কাজগুলো হয়েছে এখন 3টা পাইপ স্যাম্পল হিসেবে আসে, দেখেন কোন পাইপগুলো কাজ আছে। তাহলে মানে সামারি আমরা এটা এনশিওর করতে পারি যে অগাস্টের শেষের দিক থেকে 20 তারিখ থেকে হয়তো কাজটা শুরু করবে। সবকিছু বড় ধরনের যদি না দেয় তাহলে আমরা আগস্ট মাসে মাঝামাঝি কাজটা শুরু করবে এবং সেটা আরসিসি ঢালাই হবে না। এটা রাস্তাটা হবে আপনি ইউনিব্লক, আরসিসি পাইপ দিয়ে আরসিসি পাইপ দিয়ে না ইউনিব্লক রাস্তাটা হবে ইউনিব্লক। পরে কিন্তু আমরা এসব বলি না যে হ্যাঁ এটা বড়বাজার থেকে গার্লস স্কুল পর্যন্ত আমার ইউনিব্লক আনবে। বড়বাজার থেকে যেহেতু কালীঘাট পর্যন্ত আমার ইউনিব্লক চলে গেছে, আবার গার্লস স্কুলের সামনে থেকে আমার হার্ডেন স্কুলের মোড় পর্যন্ত ইউনিব্লক চলে গেল। এই বিষয়ে আমাদেরকে সঠিকভাবে মানে সঠিক বাস্তবায়নে এটা নিয়ে আর কাজটা হবে। ধন্যবাদ যে আপনারা এই কাজের প্রতি সিরিয়াস।